সাত সকালে নদিয়ার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাস এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে 5 জনের মৃত্যু। কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল বেসরকারি বাস, উল্টো দিক থেকে আসা গাড়িতে ছিলেন 5 জন। বাস এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর ছিটকে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলে চালক সহ গাড়ির 5 জন আরোহীর মৃত্যু হয়। বাংলাদেশে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রবিবারই গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার খারিজ হয়ে গেল তার জামিনের আবেদন। তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। আর এই ঘটনায় ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়েছে ইউনূস প্রশাসন। রূপলী পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী সেই নুসরাত ফারিয়াকে রবিবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো। আর এই ঘটনাতেই এখন প্রবল সমালোচনার মুখে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের আরেক অভিনেত্রী আজমেরি হক বাঁধন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কি লজ্জার বিষয়, যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। আমি বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নামী পরিচালক আশফাক নিপুণ ফেসবুকে লিখেছেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না সরকার। হত্যার চেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। বাংলাদেশ পুলিশ সূত্রে দাবি, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানায় একটি খুনের চেষ্টার মামলা হয়। সেই মামলায় আরও অনেকের সঙ্গে অভিযুক্ত হিসেবে নাম ছিল অভিনেত্রী নুসরাত ফারিয়ার। প্রশ্ন উঠছে, 1 বছর পর হঠাৎ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের কারণ কি? এটা কি ইউনূস সরকারের প্রতিহিংসা পরায়ণতা? হাসিনার মতো যাকে ইচ্ছা যখন ইচ্ছা জেলে পড়ে দেবো, যাকে ইচ্ছা যখন ইচ্ছা মারবো ধারবো। তবে মোহাম্মদ ইউনূসের কী তফাৎ রইল? যে যা ইচ্ছা কেস করলো তাতে সে অজুহাত নিয়ে এগুলো গটাপ কেসও তো হতে পারে। মানে এটা নিয়ে সত্যি ক্ষোভ হচ্ছে, রাগ হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের উপর অনেকখানি আশা ছিল। বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রেমিক মানুষ বা সব সাম্প্রদায়িক বিরোধী মানুষ সব একসাথে তো বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়নি, এরা জবাব দেবে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশের শিল্প সংস্কৃতি মহলে। সমালোচনা শোনা গেছে খোদ ইউনূস সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার গলাতেও। মোস্তফা সরওয়ার ফারুকি ফেসবুকে পোস্ট করে বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটা বিব্রতকর ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা কখনোই গ্রহণযোগ্য নয় যে একটি ছবিতে অভিনয় করেছে বলে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে এবং ভুল মামলা দেওয়া হবে। এটা সহজেই বোঝা যাচ্ছে যে যারাই তার বিরুদ্ধে, যারাই এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে যাবে তাদেরই গ্রেপ্তার করা হবে, তাদেরই বিভিন্নভাবে হেনস্থা করা হবে, তাদের নামে মিথ্যে মামলা দেওয়া হবে। ইউনূস প্রশাসনের এই প্রতিহিংসা পরায়ণতা এই প্রথম নয়। আওয়ামী লীগের কার্যকালে বাংলাদেশের রাষ্ট্রপতি থাকা মোহাম্মদ আব্দুল হামিদ চলতি মাসে দেশ ছেড়ে থাইল্যান্ডে যান। জানিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশে। পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তাকে সাসপেন্ড করে ইউনূস প্রশাসন। রবিবার দেশের মাটি ছাড়ার আগে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। এই প্রেক্ষাপটে ইউনূস সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভের পর স্নায়ুর দুর্বলতা থেকেই এইসব ঘটে থাকতে পারে। 22 মে ফের নুসরাত ফারিয়ার জামিনের আবেদনের শুনানি হবে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।